আজকের রেসিপি হচ্ছে রাজদোল্লা পিঠা। এই রাজকীয় পিঠাটা খেতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, আর এটা কোন জেলায় কি নামে বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এত মজার হয় এই পিঠাটা, এই রাজকীয় পিঠাটা যদি এই শীতে না খান তাহলে কিন্তু অনেক মিস করবেন। আমি খুব সহজভাবে দেখাবো, তাহলে কি কি উপকরণ লাগে সেটাই দেখে নিব। প্রথমে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ। তারপরে আমি লবণ দিব স্বাদ মতন। আর এই পিঠাটা টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। আর দিয়ে দিব এখানে 200 গ্রাম খেজুরের গুড়। আর দিয়ে দিব একটা নারকেলের অর্ধেক, তবে আপনারা কিন্তু এখানে নারকেলটা অবশ্যই দিবেন, আর নারকেল যত বেশি দিবেন ততই কিন্তু অনেক মজা। তারপর আমি একটু হাতে মিক্স করে নিলাম। তারপরে এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ, এখন এখানে দিব। আর এভাবে করে ঘষে ঘষে সুন্দর করে মিক্স করে নিব। তবে এই 1/2 কাপ দুধটাই কিন্তু পুরো লাগবে, যেহেতু এটা শুকনা চালের গুঁড়ি, সেক্ষেত্রে কিন্তু লাগবেই এটা। তারপরে এরকম ভালো করে এটা মিক্স করে তারপর কিছুক্ষণ আমি রেখে দিব এটা রেস্টে। দেখবেন এই যে দুধটা স্যুপ করে নিবে এই শুকনা গুঁড়িতে। এখন 10 মিনিট পর ফিরলাম, দেখেন এখন এটা হাতে ধরলেই কিন্তু ঝরঝরা হয়ে যাবে। আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর ট্রাই করব, আশা করি আপনাদের এই প্রসেসটাও খুব পছন্দ হবে। এরকম একটা কুকিজ কাটার নিয়েছি, তার মধ্যে আমি এখান থেকে এভাবে দিব। আর এটাকে আমি চেপে চেপে করে নিব। এতে প্রত্যেকটা পিঠা খুব সুন্দর করে শেপ হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর একদম ঝামেলাহীন এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তবে এই যে চেপে চেপে যে কাজটা করবেন, খুব একদম ভালো করে এটা চেপে চেপে করতে হবে যেন শেপটা খুব সুন্দর হয়ে উঠে। দেখলেন তো, আমি একটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিলাম। একদম সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, কিন্তু খেতে খুব দারুণ লাগে। এই যে হয়ে গেল আর একটা, দেখলেন তো, এভাবে করে আমি বানিয়ে নিব। আর যাদের কাছে এই ধরনের কুকি কাটার আছে তারাও কিন্তু এভাবে গোল করেও বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর দেখলেন তো, একইভাবে আমি বানিয়ে নিলাম। আমি এখন এভাবে স্টিম পাতিল নিয়েছি, যেটাতে স্টিম করা যায় সেরকম একটা পাতিল নিয়েছি। এখন আমি পিঠাগুলা একে একে কিন্তু এই পাতিলের মধ্যে ছড়িয়ে বসিয়ে দিব খুব সুন্দর করে। সাবধানে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিলেও সমস্যা নেই, আবার একটার উপর একটা দিলেও কিন্তু সমস্যা হবে না। এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিবেন। আর এভাবে করে আমি এভাবে ঢাকনা দিয়ে তারপরে আমি গরম পানি উপরে বসিয়ে দিলাম। এখন আমি 20 থেকে 25 মিনিট এটা সিদ্ধ করে নিব। এই তো দেখলেন, এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আস্তে আস্তে এটা সাবধানে, এই পর্যায়ে কিন্তু চুলাটা অবশ্যই বন্ধ করে দিবেন। তারপর আমি পিঠাগুলো এখন তুলে নিব। এই তো হয়ে গেছে আমার সেই খুব জনপ্রিয় একটা পিঠা, খুবই পছন্দের একটা পিঠা। এটা যারা খেয়েছেন তো অনেক জানেন যে অনেক মজা হয়। আর যারা খাননি তারা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে পিঠাটা বা রেসিপিটা। এভাবে করে পুরো বানিয়ে নিলাম। আর কোন কোন জেলাতে এই পিঠাটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা এখন ভেঙে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে। দেখলেন তো কত সহজভাবে এই এত মজাদার পিঠাটা বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই শীতে পিঠাপুলি হবে না সেটা কি হয়? ঘরে ঘরে কিন্তু এখন উৎসব, শীতের সিজন, সবাই পিঠা খাবো। অবশ্যই অনেক ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।